দর্শক শুনছিলেন এশিয়ার পুঁজিবাজারের খবর। এবারে ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাতে আপনাকে নিয়ে যাচ্ছি জার্মানির ডয়েচে ভেলে স্টুডিওতে। দর্শক, ডয়েচে ভেলে স্টুডিওতে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব বর্মন। আমরা কথা বলছি তার সাথে। সঞ্জীব, সংকট নিয়ে 2011 সালকে বিদায় দিল ইউরোজোন। নতুন বছরে ইউরোজোনের মূল চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? 2011 সালে ইউরো এলাকায় যে আর্থিক ও অর্থনৈতিক সংকট শুরু হয়েছিল, নতুন বছরেও সেগুলি মোটেই কেটে যায়নি। সমস্যা আসলে তিন রকমের: আর্থিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। কড়া হাতে সংস্কার চালিয়ে যাওয়া সত্ত্বেও গ্রিস, ইটালি, স্পেন ও পর্তুগালের মতো দেশ এখনও মাথা তুলে দাঁড়াতে পারছে না। কিন্তু সমস্যা হল, ব্যয় সংকোচন ও সংস্কার করতে গিয়ে ইউরো এলাকার অর্থনৈতিক প্রবৃদ্ধি থেমে যাচ্ছে। মানুষের আয় কমিয়ে তাদের ওপর আরও করের বোঝা চাপালে তারা ব্যয় করবে কিভাবে? এটাও একটা বড় সমস্যা। আর এবছর ফ্রান্স ও গ্রিসে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিকোলাস সার্কোজি ফ্রান্সের প্রেসিডেন্ট থাকতে পারবেন কিনা তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। আমরা জানি ইউরোপীয় ইউনিয়নের চালিকা শক্তি ফ্রান্স ও জার্মানি। এতদিন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সার্কোজির সঙ্গে একযোগে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এসেছেন। সেই ক্ষমতা কেন্দ্রে শূন্যতা এলে অচলাবস্থা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ম্যার্কেল ও আইএমএফ এর প্রধান ক্রিস্টিন লাগার্দ হাল ধরবেন বলে অনেকেই কিন্তু এখন মনে করছেন। এই অবস্থায় ইউরোপীয় নেতাদের সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে? গত বছরে নেওয়া সিদ্ধান্তগুলি কার্যকর করাই হবে প্রথম পদক্ষেপ, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভবিষ্যতে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রাখার নতুন কাঠামো। 30শে জানুয়ারি বছরের প্রথম ইউ শীর্ষ সম্মেলনের আগে সোমবারই বার্লিনে ম্যার্কেল সার্কোজি বৈঠক হয়ে গেল। গোটা ইউরো এলাকায় আর্থিক লেনদেনের উপর কর চাপাতে চান ম্যার্কেল, কিন্তু তার ফলে আখেরে ব্রিটেনেরই লাভ হবে বলে মনে করছেন ম্যার্কেলের জোটসঙ্গী দল। তাই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। মন্দা এড়াতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বিষয়েও ইউ নেতারা এই সম্মেলনে কথা বলবেন। তাহলে কি বলতে চাচ্ছেন ইউরোপের আকাশে সহসাই আশার আলো দেখা যাচ্ছে না? যে সামগ্রিক পরিস্থিতি বেশ জটিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবছর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে। ব্যাংকের নতুন প্রধান মারিও দ্রাঘি গত মাসেই ব্যাংকগুলিকে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে বাজারে অনেকটা আস্থা ফিরিয়ে আনতে পেরেছেন। এখন প্রশ্ন হল, ইউরোপীয় নেতারাও ক্ষুদ্র স্বার্থ ভুলে সম্মিলিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিতে পারবেন কিনা। বিশেষ করে ব্রিটেনের একলা চলরে নীতির কারণে সেই ঐক্যে আরও চিড় ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সঞ্জীব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, জার্মানির ডয়েচে ভেলে স্টুডিও থেকে ইউরোপের অর্থ বাণিজ্যের খবর জানাচ্ছিলেন সঞ্জীব বর্মন।